আজকে সেই দলে আজকে আমাদের মতন লোকেদের মার খেতে হচ্ছে। কে আরাবুল আমি তো জানি পার্টির কোনো জায়গায় কেউ আছে না। এই গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাভ নেই, লস নেই, তবে আমি বিধায়ক হিসেবে আমার লস হয়, খারাপ লাগছে। ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে। ভাইজান চাই, ভাইজান ও ছাড়া কোনো কথাই নেই। ভাইজান জিতলি এই ভাঙড় থানা ঠান্ডা হয়ে যাবে একদম। ভাঙড়ে তো সওগাত এসে আমাদের একদম জেলিয়ে দিয়েছে। 26-এ দেখবেন সমস্ত জায়গায় জিতে যাবে, আর কেউ রোকে করতে পারবে না। ওর মতো শয়তান এই এলাকায় নেই, আশেপাশে যত গ্রাম জ্বালিয়েছে ওই আরাবুল। কি বলবেন? খুব ভালো, আমাদের ভাইজান আমাদের দলে আছে, আমরা আছি ভাইজানের দলে। ভাইজান আমাদের খুব খুশি। ভাঙড় ঝিবাগে ঠান্ডায় সেই বেগে আমরা আছি সবাই চেনিকে। এখানে বাইরে থেকে এসে উৎপাত করলি এখানে হবে না, সম্ভব নেই। কেন আমাদের এসব জনগণও সব একই আছে, এরা ভাই ভাইয়ের মতো মিল আছে। কি কংগ্রেস কি টিভি এরা আছে, তো এবার যে বদমাইশি করবে তার সাজা আলাদা হবে। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানে। কতটা খুশি আপনি? আমি খুব খুশি, লাখ লাখ খুশি। ভাইজানের জন্য লাখ লাখ খুশি আমরা। ভাইজান জিতলি এই ভাঙড় থানা ঠান্ডা হয়ে যাবে একদম। ভাঙড়ে তো সওগাত এসে আমাদের একদম জেলিয়ে দিয়েছে এখানে। সর্বদুর্বৃত্তি, মারি ধরি, সর্বঝামেলা, খুন খারাপি সব কিছু করেছে। আমরা এরকম কোনো সময় দেখিনি। পার্টি কখন না করে, সবসময় তো পার্টি করে। এইবারে সওগাত এসে এবারে এই গ্রামটা একদম উৎপাত করতেছে দেশ। হ্যাঁ, বাবাটি রক্ত ভোটে গোনার সময় সব গুলি গোল্লা করে সব মেরিয়ে ধরিয়ে সব কত মায়ের সন্তানের কোল ছাড়া করে, তো ঠিক নেই। আমাদের বাড়ি কারো দাঁত দেয়নি, আমাদের সেই রাত থেকে সব পালাত্মক সব বাড়ি 1 বছর একদম বাচ্চারা করে গেছে। এইসব বাড়ি বাস করে দিতেছে, বাস করে দেয়নি। এই এখন পুলিশ হয়েছে, গুন্ডা পুলিশে ছুটকে ঘরের দ্বারা উঠতেছে, ছুটে ছেঁচে গিয়ে খুঁজতেছে কিরকম নাচে বাড়ি ঘরে দাঁত দেয়নি একদম। তিনবার নির্বাচন হয়েছে, তিনবারই মানে বলে খামারে ফলায় না। আমাদের যে তৃণমূল নেতা বা মাননীয় মুখ্যমন্ত্রী খামারে চুরি করেই ওরা মানে জয়ী হয়েছে। যাই হোক, লোকসভা ভোট হয়েছে, ভোট হওয়ার পরে দেখছে তো মানে নওশাদ সিদ্দিকী উঠে দেওয়া যাবে না। ভোট গণনা কেন্দ্রে সব লুট করে নিয়েছে, লুট করেই ওরা জিতেছে। যার ফলে এখন মানুষ কেস খেয়ে মিথ্যা কেস দেয়। আমাদের সৈনিকরা সব আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে। ওরা বলছে যে না, মানে আইএস ছেড়ে সব তৃণমূলে যোগ দিয়েছে। না, আমাদের আইএসের দলটা গনে চালায়। নদীর যেমন গনে নদী মাতলা হয়ে যায়, আমাদের আইএসের দলটা ঠিক গন পড়লে, ঠিক নির্বাচন করলে আমাদের ছেলেরা মাতলা হয়ে যায়। তখন নওশাদ সিদ্দিকী যেই হুইপ দেবে এরা মাতলা হয়ে নির্বাচনে লড়াই করে। কিন্তু লড়াই করে কি হবে, খামারে চুরি করে। ওরা এমন চুরি করে করে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমি তো ওই তৃণমূলের 10 বছর ছিলাম, তো ওরা আমার সৎমার মতন ব্যবহার করেছে। এখন তো ওটা মানে খাওয়াই লড়াই, বুঝলেন ওটা। আমি কিছু অল্পটা আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো ওরা একটা প্রজেক্ট নেমেছিল ব্যাহতার দিকে, সেই প্রজেক্ট নিলে খাওয়াইলে ঝগড়া। মানে আরাবুল কিছু পয়সা নিয়ে বেরিয়ে পড়েছে, আবার মানে ভাইরাস এস কোম্পানি ভাইরাস আবার মানে 5 লাখ নিয়েছে, ও 10 লাখ দিতে হবে, বুঝলেন ওটা। ওকে দিয়েছে, আমাকে দিতে হবে। আমি হচ্ছি এস কোম্পানি ভাইরাস, আমাকে ভয় করে দিতে হবে। এই লড়াই চলছে না। ওটা দিদিমণি খুব চালাক। দিদিমণি, ওর নাম অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। অত সহজে না, ওটা আরাবুলের ভোট নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে আরাবুলের ভোটটা টানার জন্য এই বন্দি করেছে। সওগাতকে টেনে নেওয়ার নাম করে, সওগাতে তো পূর্ব ক্যানিংয়ের বাড়ি, যত লোক আনছে সব বহিরাগত লোক। আর তো এখানে স্থানীয় অন্তত 10,000 লোকের পিছনে আছে। সেই 10,000 ভোটটা টানার জন্য এটা ওর নাটক। ওটা বসিরহাট কেন্দ্র তো বলে। বসিরহাট কেন্দ্রে এবারে 100-র মধ্যে 90% ভোট পড়বে। আমি কথা দিচ্ছি, ওখানে EVM মেশিনের ভোটের সময় এই 6 মাস পরেই তো নির্বাচন হবে। ভোটের সময় ওখানে EVM মেশিনের জিপ বেরিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আপনি প্রমাণ করে নেবেন। ভাঙড় লোকসভা তো এবার তো মানে ফাউল করে ওরা জিতেছে। ওই জন্য ওরা স্লোগানে বলেছিল খেলা করো, খেলা হবে, বুঝলেন বাবা। খেলা করবে, রেফারি মানে না। আর রাজনীতি করবে ওরা, আইন মানে না, সংবিধান মানে না। আইএসএফ সবই আছে। নওশাদ সিদ্দিকী সামনের দিনে বিধানসভা 26-এ দেখবেন সমস্ত জায়গায় জিতে যাবে, আর কেউ রক্ষে করতে পারবে না। ওদের চুরি সব ধরে ফেলেছে।
তবে আমাদের আইএসএফ কিছু কিছু কর্মী আছে, ওরা জানে না, এখনও বলছি আইএসএফ কর্মী কিছু কিছু যাচ্ছে, ওরা নোংরা জিনিস, ওদের নোংরা খেয়ে ময়লা খেয়ে ওদের গালের চামড়া 1.5 ফুট করে মোটা হয়ে গেছে। তা আমি আইএসএফের কর্মী কিছু কিছু যাচ্ছে খাওয়ার নেশায়, কিন্তু দেবে না, হাতি দেবে, ঘোড়া দেবে, সিং বার কর, অথচ আমার সিং আমার গুতবে। আমরা দেখেছি আসমা থেকে একাধিক যারা টিএমসি চলে গেছে, সেই জায়গাগুলো কি আপনারা পূরণ করতে পেরেছেন? পূরণ মানে সব আমাদের ভোটার সব আছে, কিন্তু এরা লুবি। আসমা বলুন আর আবার কাঁড়া একজন গিয়েছে আমি শুনতে পাচ্ছি, তো আর এমনি নির্যাতন করছে, অন্যায়ভাবে কেস দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, যার ফলে ওরা সহ্য করতে পারছে না বলে বেরিয়ে পড়েছে। আর কিছু লোভও আছে, মানে মিথ্যাবাদীরা বলছে যে আমি হাতি দেবো, ঘোড়া দেবো, সিং বার কর, এরা চলে যাচ্ছে, কিন্তু ওর লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। টিএমসির উপরে আপনার এত রাগ কেন? টিএমসির হাতি দেবো, ঘোড়া দেবো, সিং বার করেন, বুঝলেন ওটা? ওরা আমি 10 বছর ওদের দল করেছি, বুঝলেন ওটা? 10 বছর সদমার মতন ব্যবহার। পান্তা খাওয়ার সময় পান্তা চেয়েছি, 500 গ্রাম পান্তা দিয়েছে। এই 500 গ্রাম পান্তা শুধু খাওয়া যায়? তবু আমি বলছি একটু সবজি দেন, তরি তরকারি দেন। তখন সৎমা কি করলো, 8 কিলো লবণ ঢেলে দিয়েছে, খাবি খা না তো দূর হয়ে যা। এখনো বলছে সাথে নেই, ভাতে নেই, তবু বলছে আমাকে লেটেও আমাকে জিতে হোক। কি ধরনের কথাবার্তা! যাই হোক, তখন আমার নওশাদ সিদ্দিকী দল জন্মাই নেই, হঠাৎ দেখলাম নওশাদ সিদ্দিকীর দল জন্মে গেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। চলে এলাম, নাটক করা, মানে হুমকি দিয়ে এখনো কিছু ইনকাম করে বেরিয়ে যাবে। মানে আরাবুল 5 লাখ নিয়েছে, ও এখনো 10 লাখ নিবে, তারপরে ও এখান থেকে যাওয়ার চেষ্টা করে। আবার ভোট আইলে ওরা সব জয়েন হয়ে যাবে, বুঝলেন ওটা? ওটা নাটক। আমার বাড়ি এখানেই। কি বলছেন আজকে পার্টি? আমার বলছি কি না, এখানে যখন মারপিট হয়েছিল গণনার সময়, এখানে প্রচণ্ড রক্তাক্ত হয়েছিল, অনেক মানুষ মারা গেছে, জীবনহারা হয়ে গিয়েছে। তাদের জন্য তো আমাদের খুব মানে কষ্ট হয়েছিল। এই ভাইজান বলেছে যে আপনাদের যেসব মানুষের এসব ক্ষতিকাত্রা হয়েছে সব এই আরাবুলের দল করেছে, ওনারাই এসেই তো মানে এগুলো যত গুন্ডা, যত মাতলাবি মানুষ সব একসঙ্গে একজড়িত হয়ে তারাই তো এই খুন খারাপিগুলো করেছে। প্রচণ্ড মানুষের আঘাত হয়েছে, তাদের রক্তাক্ত হয়েছে, তারা এই আশেপাশে মানুষের খুব ভয়ে আতঙ্ক ছড়িয়ে গেছে। সেই সময় কি বাড়ি ছিলেন? ছিলাম সেই সময়, সকাল সবাই এখানে বাড়ি হেঁটে বেরিয়ে গেছিলাম সেই সময়। সেই দীর্ঘ লড়াইয়ের পর আজকে আপনাদের এখানে হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভাই সাহেব আসছেন এইসবের জন্য, যে তার জন্য কিছু বলা মতন তিনি কথা বলবেন, সেই জন্য আমরা ওই বলি এখানে আসুক, আমরা শুনি, বুঝি, শান্তি চাই, দেশটা আমরা শান্তি চাই। এখান থেকে সরিয়ে দেওয়াই ভালো, ওর মতো শয়তান এই এলাকায় নেই, আশেপাশেই নেই, যত গ্রাম জ্বালিয়েছে ওই আরাম। তো ওদের তো দুর্নীতি খুব, তৃণমূলদের দুর্নীতি খুব, হওয়া দিনই হতে দেয় না, মারধর করতেছে, খুন খারাপই করতেছে। আমরা বললি তো আমাদের খুব বিপদ, কিছু বলাও যাচ্ছে না, মুখ বুঝকে চলে যাচ্ছে, মুখ বুঝকে আসতে হয়। কী বলবো? 26শে বিধানসভায় কাকে চাচ্ছে? ও যা ভাইজান চাই, ভাইজান, ও ছাড়া কোনো কথাই নেই, ও হারুক আর জিতুক। এই কাঁঠালিয়াতে আপনারা দীর্ঘ লড়াইয়ের পরে আজকে তো দেখলাম এই পশ্চিম কাঁঠালিয়া আপনারা একটা পার্টি অফিস উদ্বোধন করছেন, কি বলবেন, কতটা খুশি? খুব খুশি। আমাদের এখানে ওরা পার্টি অফিস এখন করেছে, আমরা বলেছিলাম বলে এখানে একটা পার্টি অফিস আমাদের দরকার, তোরা করেছে, খুব খুশি। আর এই যে আপনাদের ভাইজান আসছেন, কি বলবেন? কী বলবো, ভাইজান জিজ্ঞেস করে কী বলে দেখি, হ্যাঁ বলি তখন বলবো, আসতে পারি কি দেখি, শরীর খারাপ তো আসলে ওই কটা কথাই বলবো যে আমরা তো কিচ্ছু পাইনি, যে দরকার আমার দেখুন আমার ঘর কিসির ঘর, মানে ঘাস দেখ ঘর ছাওয়া, পানি পড়ে, কতবার বলিছি দেয়নি, তাহলে তুই হট এখান থেকে, তোর ঘর নেই।